হোসেন চাঁদপুরের মানুষ, তুমি গর্বিত মায়ের গর্বিত সন্তান। স্যালুট বেল্লাল হোসেনকে। এমন মা এমন সন্তানকে জন্ম দিয়েছে। একজন সবজি বিক্রেতা বেল্লাল হোসেন চাঁদপুরের ঘটনা। যে নবীর প্রেম তার অন্তরের মধ্যে কতটুকু আছে জানি না। ও বেলাল, তুমি যদি বলো আমি নবীর গোলাম, তুমি যে পরিচয় দিয়েছ, তোমার জুতাইটা আমার মাথার উপর। তোমার এত সম্মান, তুমি বেলাল হোসেন নয়, তুমি বেলালে হাবশি। সুবহানাল্লাহ। শরীরে আঘাত করতে করতে শরীরের ওপর পাথর পর্যন্ত চাপা দিয়েছে। বেলালের মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ তারা বন্ধ করতে পারে নাই। বেলাল যেমনিভাবে নবীর কদমে পড়ে সব কিছু কোরবান করে দিয়েছে, আপনি বেলাল হোসেন, আপনি বেলাল হোসেন নয়, আপনি বেলালে হাবশি, আপনি বেলালে আবু বকর, আপনি বেলালে ওমর, আপনি বেলালে উসমান, আপনি বেলালে আলী, আপনি বেলালে হাসান, আপনি বেলালে হুসাইন, আপনি বেলালে আমির হামজা, আপনি বেলালে হাবশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং বেলাল হোসেন সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখবো, ওনাকে যেন রাষ্ট্রীয়ভাবে যেন তাকে মর্যাদা দেওয়া হয়, তাকে যেন একটা সম্মাননা পুরস্কার যেন দেওয়া হয়। আজকে বেলাল হোসেনের মতো যদি আমরা প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি দাঁড়িয়ে যেতাম, নবীর বিরুদ্ধে কথা বললে তলোয়ার গায়ে উঠতে দ্বিধাবোধ আমরা করব না, তাহলে আজকে এই বাংলার জমিনে 360 আউলিয়ার জমিনে 12 আউলিয়ার জমিনে নবীর বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। কথা বলে ঠিক না বেটে? আগে ঈমান তারপর আমল। নিজেদের ঈমানকে হেফাজত করুন, নিজেদের ঈমানকে বলিয়ান করুন। বেল্লাল হোসেন সে একজন আলেম নয়, সে কোনো মাদ্রাসার বারান্দা দিয়ে কোনোদিন হাঁটে নাই, কোনো মাদ্রাসার দরজা বসে নাই, উস্তাদের সামনে বসে নাই। সে বেল্লাল হোসেন একজন সবজি বিক্রেতা হয়ে তার অন্তরে এত নবী প্রেম, আর আমরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পিয়ন। নাউজুবিল্লাহ। আল্লাহকে অফিসার বানাইছে, নবীরে পিয়ন বানাইছে। এত বড় গুস্তাখে রসুল। এগুলা উমর ইবনুল খাত্তাবের জামানায় যদি থাকতো, তলোয়ার বের করার আগে ওনাদের কল্লা ফেলাই দিত।